আসে ওকে, ওয়েলকাম টু ডিফারেন্সিয়েশন ক্লাস। আমরা আজকে শিখবো অ্যালজেব্রিক ফাংশনের যেগুলো পর্যায়ক্রমিক অন্তরীকরণ আছে সেগুলো নিয়ে একটু কাজকর্ম করব। দেখা যাক আমরা পারি কিনা। 2 মিনিট আগে চলে এসেছি, 2 মিনিট আগে চলে এসেছি। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। একটা প্রশ্ন আগে তুলে রাখি এখানে, y equal to px square plus qx to the power minus half, এটা হলে প্রমাণ করো যে কোনো কথা হবে না, খালি পড়া হবে। প্রমাণ করো যে 2x square into y2 minus xy1 equal to 2y, এটা প্রমাণ করতে হবে। এরকম অ্যালজেব্রিক ফাংশনের এর আগে গত ক্লাসে অনেকগুলো প্রমাণ শিখেছিলাম। y equal to sin inverse x whole square, cos inverse x whole square, tan inverse x whole square, এটা একটা টাইপ ছিল। দ্বিতীয় টাইপ ছিল y equal to sin m sin inverse x, y equal to cos m cos inverse x, y equal to tan m tan inverse x, এগুলো শিখেছি। তারপরে তোমাদের আরো শিখাইছিলাম y equal to e to the power দিয়ে শিখাইছিলাম। এই টাইপের অঙ্কগুলো সব কমপ্লিট করে নিয়েছিলাম। আজকে আমি একটা অ্যালজেব্রিক ফাংশন নিয়েছি যেখান থেকে বিভিন্ন ধরনের প্রমাণ আসতে পারে। ঠিক আছে, তাহলে দেখো ভাইজান, আমার এখানে অ্যালজেব্রিক ফাংশন যদি থাকে তাহলে এই অঙ্কগুলো করা অনেক সুবিধাজনক হয়। সেটা হচ্ছে যে y equal to px square plus qx to the power minus half হলে এখানে y2 লাগবে, y1 লাগবে। তুমি শুধু y2 আর y1 বের করে নাও, তারপরে লেফট সাইডে বসিয়ে দেখো রাইট সাইড মিলাই দিব আমি তোমাদেরকে। ওকে, কি আছে? ওয়ালাইকুম সালাম ভাই, ওয়ালাইকুম সালাম। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, ক্লাস শুরু হয়ে গেছে। দেখো, তাহলে সর্বপ্রথম কথা হচ্ছে যে আমার দেওয়া আছে, এটা সলভ করতেছি, মনোযোগ দিবা। হ্যাঁ, y equal to px square plus qx to the power minus half। ওকে, তাহলে আমার এই প্রমাণটা করতে গেলে y1 লাগবে, y2 লাগবে। তাহলে অতএব y1 equal to y1 মানে এটার ফার্স্ট ডেরিভেটিভ, p তো ধ্রুবক, x স্কয়ারের ডিফারেন্সিয়েশন 2x, তাহলে 2x, x স্কয়ার ডিফারেন্সিয়েশন 2x, কোনো ভুল বলিনি। আবার x টু দি পাওয়ার মাইনাস হাফের ডিফারেন্সিয়েশন মাইনাস, এই পাওয়ারটা সহগ হবে, মানে মাইনাস এর জন্য নিয়েছি, পাওয়ারটা সহগ হলো, কিউ তো ধ্রুবক, একটা পাওয়ার কমে যাবে। এখানে যদি একটা পাওয়ার কমিয়ে দিই তাহলে -3/2 হবে। দেখো বুঝতে পারলা কি না? তাহলে এখানে আমরা কি লিখলাম, dwr2x, x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করেছি, রাইট? তাহলে p তো ধ্রুবক, x স্কয়ারের ডিফারেন্সিয়েশন, x স্কয়ারের ডিফারেন্সিয়েশন 2x, কে ক্লিয়ার? এবার আসো q into x to the power minus half,
তাহলে কিউ তো ধ্রুবক, এক্স টু দি পাওয়ার মাইনাস হাফের ডিফারেন্সিয়েশন পাওয়ারটা সহগ হবে, একটা পাওয়ার কমে যাবে। এখানে যদি একটা পাওয়ার কমে দিই -3/2 হবে। কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? তাহলে এটুকু গেল y1, এবার আসো y2। তাহলে y2 ইকুয়াল টু এক্স এর ডিফারেন্সিয়েশন 1, তাহলে এখানে থাকবে 2p মাইনাস এখানে হাফ কিউ তো আছেই। এবার এটার ডিফারেন্সিয়েশন পাওয়ারটা আবার সহগ হবে। পাওয়ারটা যদি সহগ করি ব্র্যাকেটে করি, হ্যাঁ তোমাদের সুবিধার্থে, -3/2 সহগ করে নিয়ে আসলাম। পাওয়ারটা সহগ হলো, একটা পাওয়ার কমিয়ে দাও, কমিয়ে দিলে হবে -5/2। দেখো -3/2 -1, এটা ইকুয়াল টু ক্যালকুলেশন করলে -5/2। তাহলে পাওয়ারটা সহগ করেছি, একটা পাওয়ার কমিয়ে দিয়েছি। তাহলে অতএব y2 ইকুয়াল টু আমাদের আসলো 2p প্লাস মাইনাসে প্লাস 3/4 q ইন্টু এক্স টু দি পাওয়ার -5/2। দেখো এতটুকু পর্যন্ত বোঝা গেছে কিনা এটা একটু তোমরা আমাকে বলো। কি বোঝা গেছে? এ ভাইজান বোঝা গেছে কিনা বলো প্লিজ। কি হয়েছে? এটুকু বোঝা গেছে কিনা? ভেরি গুড, ক্লিয়ার। এখন দেখো তোমার প্রমাণ করতে গিয়ে এই বাম পারে কি কি লাগবে? y2 এর সাথে 2x² লাগবে, y1 এর সাথে -x লাগবে। আমি y1 পেয়ে গেছি, y2 পেয়ে গেছি। এবারে লেফট সাইডে বসিয়ে যদি আমি 2y দেখাতে পারি তাহলেই হবে। অ্যালজেব্রিক ফাংশনগুলোর এই পর্যায়ক্রমিক অন্তরীকরণ এইভাবে করাটা বেটার। ওকে, এবার আসো তাহলে আমরা মান বসিয়ে দিই। তাহলে অতএব লেফট সাইড, এখন আমরা করবো লেফট সাইড। তাহলে অতএব লেফট সাইড ইকুয়াল টু 2x² ইন্টু y2 মাইনাস xy1। কি ক্লিয়ার ভাইজান? এবারে বলো দিস ইকুয়াল টু, তোমরাই বলো 2x² ইন্টু y2 এর মান কত? y2 এর মান হচ্ছে 2p প্লাস 3/4 q ইন্টু এক্স টু দি পাওয়ার -5/2। কি ক্লিয়ার? দিস ইজ y2 মাইনাস x ইন্টু y1। তাহলে y1 এর মান কত? y1 এর মান হচ্ছে 2px মাইনাস হাফ কিউ এক্স টু দি পাওয়ার -3/2। কিচ্ছু করেনি, শুধু y1 আর y2 এর মান বসাইছি। কিছু করেছে মোস্তাক? বলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এবার আসো এইটা ইকুয়াল টু, এবার গুণ করে দিই। তাহলে এই পুরা জিনিসটা ইকুয়াল টু 2y তোমাকে প্রমাণ করতে হবে। এখানে গুণ করলে 2 × 4 px²। এই 2 দ্বারা যখন 3/4 কে গুণ করব হবে 3/2। কিউ তো থাকবেই, এই x² আর x টু দি পাওয়ার -5/2 গুণ করলে হবে x টু দি পাওয়ার -1/2। কিভাবে এটা করলাম জানো? এখানে আছে -2.5 টাকা, এখানে আছে 2 টাকা, তাহলে 2 টাকা -2.5 টাকা ইকুয়াল টু -1/2। দেখো তাই হয়, ঠিক আছে? কারণ x² আর এটা গুণ করলে পাওয়ার দুটা যোগ হয়ে যায়, অর্থাৎ 2 -5/2 মাইনাস এটা যদি গুণ করি 2px² মাইনাসে প্লাস হাফ ইন্টু কিউ। এই x দ্বারা এখানে যখন গুণ করব তখন এর পাওয়ার আছে 1, তাহলে 1 -3/2, 1 টাকা -1.5 টাকা মানে -1/2, তাহলে x টু দি পাওয়ার -1/2। কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? দিস ইকুয়াল টু যোগ বিয়োগ পারতে হবে। 4টা px² থেকে 2টা px² বাদ দিলে থাকে 2টা px² প্লাস, এবার আছে দেখো এই জিনিসটা আর এই জিনিসটা একই জিনিস কিনা বলো? একই জিনিস। মনে করো 1.5 টাকা এই জিনিস আর 8 আনা ওই জিনিস, তাহলে 1.5 আর 8 আনা 2টা ওই জিনিস, তাহলে 2টা ওই জিনিস কিউ এক্স টু দি পাওয়ার -1/2। এগুলো যোগ বিয়োগ পারতে হবে। এবার 2 যদি কমন নিই মোস্তাক, 2 কমন নিলে px² প্লাস কিউ এক্স টু দি পাওয়ার -1/2। কি ক্লিয়ার? বলো এটা মানে কি? কি দেওয়া ছিল একটু দেখো তোমরা।
px স্কয়ার প্লাস qx টু দি পাওয়ার মাইনাস হাফ, এটা ইকুয়াল টু দেওয়া ছিল y, তাহলে দিস ইকুয়াল টু y, তাহলে এটা ইকুয়াল টু 2y প্রমাণিত, রাইট সাইড। কি দেখেছো? অঙ্কের খেলা দেখেছো? অঙ্কের খেলা দেখেছো? এতক্ষণ পর আসে বলবা যে আরেকবার বোঝান ভাই, তাহলে হবে না। কি হয়েছে? হয়েছে, খুব সুন্দর একটা প্রশ্ন ছিল। এইটা দিয়ে আমরা অ্যালজেব্রিক ফাংশনের অনেক কয়টা অঙ্ক আছে সব করে ফেলবা তোমরা, ঠিক আছে? অনেক কয়টা অঙ্ক আছে এরকম। কি ক্লিয়ার? এবার আসো, এবার একটা প্রশ্নের অ্যান্সার করো। মেলা মেলা বোর্ডে এসছে, কোটি কোটি বোর্ডে এসছে, দেখো হাজার হাজার বোর্ডে এসছে, না সরি, বিভিন্ন বোর্ডে হাজার হাজার বার এসছে। অঙ্কটা হচ্ছে এরকম, y ইকাল টু sec x হলে, y ইকাল টু sec x হলে প্রমাণ করতে হবে y2 ইকুয়াল টু, ধরো y ইন্টু, আমাকে দাও, 2y স্কোয়ার মাইনাস 1। ভাইয়া আসসালামু আলাইকুম, ভাইয়া কোথায়? হ্যাঁ হ্যাঁ, জি ভাইয়া, আচ্ছা ভাইয়া ঠিক আছে, আচ্ছা ভাইয়া। আপনি কি আজকে আসবেন নাকি ভাইয়া? সম্ভব হবে না মনে হয়। জি জি, না সাদত ভাই মনে হয় এসছেন নিচে, আমি ক্লাস নিচ্ছি, নিয়ে নামবো আর কি। হ্যাঁ হ্যাঁ, আমি ক্লাস নিয়ে নামছি ভাইয়া। আচ্ছা ভাইয়া, আপনি কালকে চলে যাবেন নাকি? আরে আল্লাহ, একটু বুঝতে হতো, এই যে আপনার হচ্ছে কিবোর্ড রুয়েটের প্রফেসর স্যারের সাথে দেখা করার কথা ছিল। হ্যাঁ হ্যাঁ ছিল ভাইয়া। ওকে, আচ্ছা ভাইয়া ঠিক আছে, দেখছি। আসসালামু আলাইকুম। ওকে, কেছে ভাই, আজকে ভাইয়া ফোন দিয়েছে, ভাইয়াকে মামা ধরে কাফারা দিয়েছি। বাহ, জুয়েল ভাইয়ের ক্লাস স্টার্ট। জি ভাইয়া, খেলা দেখলাম, ইন্ডিয়ার থেকে ভালো খেললো, ওয়েল ডান। ওকে, দেখো ভাইজান, দেখো দেখো দেখো, প্লিজ 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 তাড়াতাড়ি দেখো। তাহলে y ইকাল টু sec x হলে y2 ইকাল টু এটা। ওকে, তাহলে আমি আগে দেওয়া আছে, তাড়াতাড়ি দিলে লিখো, একটু সাবধানে বোঝার চেষ্টা করো, খুবই ঠান্ডা মাথায় বুঝবা, খুব ইম্পর্টেন্ট অঙ্ক হয়ে গেল। y ইকাল টু sec x, আমার y2 পর্যন্ত যেতে হবে, তাহলে বলো অতএব y1 মানে y এর একবার ডিফারেন্সিয়েশন। sec x এর ডিফারেন্সিয়েশন কি জানো তোমরা বলো? sec x tan x, এটা জানো কিনা? এটা হচ্ছে sec x এর একবার ডিফারেন্সিয়েশন। ওকে, কিচ্ছু না, একবার পানির চাইতে তরল, কাদার চাইতে নরম, তুলার চাইতে হালকা। এবার যখন y2 বের করব, তখন আমরা আরেকবার ডিফারেন্সিয়েশন করব। y2 যখন বের করব, তখন প্রথমটাই স্থির, দ্বিতীয়টার ডিফারেন্সিয়েশন sec স্কয়ার x, tan x এর ডিফারেন্সিয়েশন sec স্কয়ার x, প্লাস দ্বিতীয়টা স্থির, প্রথমটার ডিফারেন্সিয়েশন অর্থাৎ sec x এর ডিফারেন্সিয়েশন আবারও sec x tan x। আবার বলছি দেখো, আমি যখন y কে ডিফারেন্সিয়েশন করলাম, y এর ডিফারেন্সিয়েশন তো y1, sec x এর ডিফারেন্সিয়েশন কি? sec x tan x, এটা তো সূত্র ছিল, তোমাদেরকে শেখানো আছে।
এবার আমি যখন দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশন করতে যাচ্ছি, y1 এর ডিফারেন্সিয়েশন আমরা জানি y2, কিন্তু দুঃখের বিষয় এখানে তো দুটো ফাংশন আছে গুণাকারে, ঠিক না? দুটো ফাংশন গুণাকারে থাকলে তার ডিফারেন্সিয়েশন কি হয়? প্রথমটা স্থির, দ্বিতীয়টার ডিফারেন্সিয়েশন প্লাস দ্বিতীয়টা স্থির, প্রথমটার ডিফারেন্সিয়েশন sec x এর ডিফারেন্সিয়েশন কি করলাম? sec x tan x। কি ক্লিয়ার? দিস ইকুয়াল টু ভাইজান এখানে থাকছে sec cube x প্লাস এখানে আছে sec x ইনটু tan x, আর tan x গুণ করলে কি হয়? tan স্কয়ার x, আর tan স্কয়ার x মানে sec স্কয়ার x মাইনাস 1। এই যে tan স্কয়ার x ইকুয়াল টু sec স্কয়ার x মাইনাস 1। কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা? এবার তোমরা বলো sec x এর মান কত দেওয়া আছে? মস্তক sec x ইকুয়াল টু কত? y। তাহলে এটা ইকুয়াল টু y কিউব প্লাস y ইনটু y স্কয়ার মাইনাস 1। sec x এর মান y। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার একটু তোমরা খেয়াল করে দেখো, দিস ইকুয়াল টু y কিউব প্লাস আবারও y কিউব মাইনাস y। তাহলে এখানে কয়টা y আছে? y কিউব। তাহলে বা y2 ইকুয়াল টু সর্বসাকল্যে থাকলো দুইটা y কিউব মাইনাস y। এখান থেকে কি y কমন নেওয়া হয় না? y কমন নিলে কি হয়? 2y স্কয়ার মাইনাস, দেখো প্রমাণিত, y2 ইকুয়াল টু y ইনটু 2y স্কয়ার মাইনাস 1। শেষ অঙ্ক, কিছুই না। তার মানে কি এখানে কি বোঝা যাচ্ছে? যে আমি যদি ডিফারেন্সিয়েশন সূত্র ভুল না করি অঙ্ক ভুল হবে না। কি ক্লিয়ার ভাইজান? কারো কোনো আপত্তি আছে? একসাথে ম্যাথ, কেমিস্ট্রি, ইংলিশ কোনটা করব, কোন ক্লাস করব? হাই 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 হাই, আমি কি তোমাদের খুব বিপদে ফেললাম? ও জুয়েল ভাইয়ের ক্লাস আছে তোমাদের, তাই না? ওকে, সমস্যা নাই। দেখো এবার আরেকটা অঙ্ক করব, এক্সিলেন্ট অঙ্ক। কয়সিলেন্ট? এক্সিলেন্ট। দেখো এবার করে এই তো y ইকুয়াল টু রুট ওভার 4 প্লাস 3 sin x হলে, রুট ওভার 4 প্লাস 3 sin x হলে দেখাতে হবে 2y ইন্টু y2 প্লাস 2y1 স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 4। ওরে বাপরে, মেলা কিছু দেখাতে হবে এখানে, কোনো ব্যাপার না। পানির চাইতে তরল, কাদার চাইতে নরম, তুলার চাইতে হালকা। এটা আবার কতগুলো বোর্ডে এসছে দেখো। ঢাকা বোর্ডে 8 সালে এসছে, রাজশাহী বোর্ডে 8-এ এসছে, 12-তে এসছে, 16-তে এসছে, চট্টগ্রাম বোর্ডে 10-এ এসছে, যশোর বোর্ডে 13-তে এসছে, কুমিল্লা বোর্ডে 5-এ এসছে, 9-এ এসছে, 11-তে এসছে, 14-তে এসছে, 15-তে এসছে, সিলেট বোর্ডে 10-এ এসছে, 12-তে এসছে, দিনাজপুর বোর্ডে 11-তে এসছে, মাদ্রাসা বোর্ডে 11-তে এসছে, বিভিন্ন অ্যাডমিশন টেস্টে এসছে, কতগুলো জায়গায় এসছে দেখেছো? এবার আসো, সর্বপ্রথম কথা হচ্ছে তোমরা জানো যে পৃথিবীতে সবকিছুই আমার কাছে আলোকিত মনে হয় দুই চোখে, কিন্তু কোন জিনিসটা আমার কাছে চোখের বিষ তোমরা জানো ভালোভাবেই। চোখের বিষ কি? আমার কাছে চোখের বিষ কোনটা বলো? আমি জানি কোন একটা ইকুয়েশনে, এই পর্যায়ক্রমিক অন্তরীকরণে যদি কোন একটা ইকুয়েশনে যদি একটা রুট থাকে, সেই রুটটা হয় চোখের বিষ। সেই চোখের বিষকে শীষ মেরে তুলে দিতে হয়, তোমরা জানো। তাহলে আগে আমরা এটাকে শীষ মেরে তুলে দিই। তাহলে y স্কয়ার ইকুয়াল টু 4 প্লাস 3 sin x। সর্বপ্রথম কাজ, রুট হবে আমাদের চোখের বিষ, সেটাকে শীষ মেরে তুলে দিলাম। ওকে, এবার আসো dwr2x, dwr2x, x এর সাপেক্ষে আমরা উভয় পক্ষকে ডিফারেন্সিয়েশন করব। তাহলে মনে করতে হবে আমার এখানে x স্কয়ার আছে, তাহলে x স্কয়ারের ডিফারেন্সিয়েশন 2x। কাকে x বললাম? তাহলে y এর কাপফারা কি হয়? y1, এটা শিখাইছি আমি। y এর কাপফারা মানে একবার ডিফারেন্সিয়েশন, অর্থাৎ y1। আবার বলছি y স্কয়ারের ডিফারেন্সিয়েশন 2y, এটা জেনারেল মেথড।
বাট এখানে এটাকে ভুল বলেছি, এক্স বলেছি, এক্স ওয়াই কে আমরা কাপফারা দিয়েছি y1। এটা ইকুয়াল টু 4 তো ধ্রুবক, এর ডিফারেন্সিয়েশন 0, আর যদি কোনো চলকের সাথে ধ্রুবক থাকে সেটা থেকে যায় সেখানে। sin x এর ডিফারেন্সিয়েশন কি cos x, বাস একবার আমরা ডিফারেন্সিয়েশন করে ফেললাম x এর সাপেক্ষে। ওকে, বলো কারো কোনো আপত্তি আছে এখানে? এটা দিয়ে রাখলাম 1 নম্বর ইকুয়েশন, থাক কাজে লাগবে। আবার বলছি y স্কয়ার ডিফারেন্সিয়েশন 2y ইনটু y এর আবার কাপফারা y1, 4 এর ডিফারেন্সিয়েশন 0, 3 ডিফারেন্সিয়েশন 0 না, যদি কোনো চলকের সাথে ধ্রুবক থাকে সেটা গুণ আকারেই থেকে যায়, sin x এর ডিফারেন্সিয়েশন cos x। এবারে এগেইন মানে আগে আসেন, মানে আরেকবার ডিফারেন্সিয়েশন করব, এগেইন dw/2x। ওকে, এই 2 তো ধ্রুবক মস্তাক। ওকে, এখন বলে এখানে দুইটা জিনিস গুণ আকারে আছে কিনা, তাহলে তুমি বলো প্রথমটা স্থির, দ্বিতীয়টার ডিফারেন্সিয়েশন y2 প্লাস দ্বিতীয়টা স্থির y এর ডিফারেন্সিয়েশন y1। তার কাজ শেষ, বাম পাশের ডিফারেন্সিয়েশন কমপ্লিট। প্রথমটা স্থির, দ্বিতীয়টার ডিফারেন্সিয়েশন প্লাস দ্বিতীয়টা স্থির, প্রথমটার ডিফারেন্সিয়েশন, বাম পাশের ডিফারেন্সিয়েশন কমপ্লিট, ইকুয়াল টু 3 তো ধ্রুবক, cos x এর ডিফারেন্সিয়েশন মাইনাস sin x, কাজ কমপ্লিট। অঙ্ক মোটামুটি কমপ্লিটের পথে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার 2 দ্বারা গুণ করে দাও, তাহলে 2 ইন্টু y y2 প্লাস 2 ইন্টু y1 স্কয়ার প্লাস 3 sin x, 3 sin x। কি ক্লিয়ার? ইকুয়াল টু 0। কি করলাম বলো তো, ওই পাশ থেকে 3 sin x কে বাম পাশে পার করে নিয়ে আসলাম। বাহ, 2y ইন্টু y2 প্লাস 2y1 স্কয়ার প্লাস 3 sin x প্লাস 4, 3 sin x প্লাস 4 ইকুয়াল টু 4। উভয় পক্ষে 4 যোগ করলাম। কেন? আমার এটা প্রমাণে নাই। 3 sin x প্লাস 4 যদি লিখতে পারি, 3 sin x প্লাস 4 যদি লিখতে পারি, এটা ইকুয়াল টু কি লিখতে পারি আমি? y স্কয়ার। এই যে দেখো 4 প্লাস 3 sin x, এটা ইকুয়াল টু y স্কয়ার। উভয় পক্ষে ওই জন্য 4 দ্বারা যোগ করেছি। তাহলে এটার মান y স্কয়ার বসিয়ে দাও। তাহলে অতএব আমাদের আসলো 2y ইনটু y2 প্লাস 2y1 স্কয়ার প্লাস এটা মানে কি y স্কয়ার ইকুয়াল টু 4। প্রমাণিত। দেখো যদি না হয় কান কাটে বাজারে বিক্রি করে দেব। প্রমাণ মিলে গেছে। দেখো কোথায় কি হচ্ছে বুঝতে পারছো? এই যে দেখো 2y y2 প্লাস 2y1 স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 4। এই যে ঠিক আছে, জাদুর মতো। কি ক্লিয়ার? তাহলে এই অঙ্ক আমাদের জীবন থেকে চলে গেল। কি ভাইজান ক্লিয়ার? বলো কোনো ভেজাল আছে? তামাতামা হয়ে যাবে কিনা বলো? হয়ে গেছে তামাতামা ইতিমধ্যে, তাই না? ওকে, ভেরি গুড। ওকে, এবার আসো। এবার একটা অঙ্ক করব, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, চখাম একটা অঙ্ক, যার কোনো খাম নাই সেটাকে বলা হয় চখাম। অঙ্কটা কই গেল? আচ্ছা, আমার মোবাইলের চার্জও শেষ হয়ে যাচ্ছে। পরপর 3টা ক্লাস নিলাম। সকালে চার্জ দিয়ে গেছি, বিভিন্ন জায়গাতে ঘুরে এসে ক্লাস নেওয়া শুরু করেছি, চার্জ শেষের দিকে। এবারে চখাম একটা অঙ্ক করব আমরা, মানে অসাম, শুধু চখাম না, সেটা হবে অসাম। ওকে, দেখো অঙ্কটা হচ্ছে এরকম যে ভালোবাসবো বাসবো রে বন্ধু, না ভালোবাসবো বাসবো রে অঙ্ক, তোমায় যতনে কাছে আইসো আইসো রে বন্ধু, বন্ধু না অঙ্ক। ঠিক আছে, এটা হলে দেখাতে হবে 1 প্লাস এক্স স্কোয়ার
ইন্টু y2 মাইনাস এক্স ওয়াই ওয়ান, নাকি মাইনাস না প্লাস, প্লাস এক্স ওয়াই ওয়ান প্লাস এক্স ওয়াই ওয়ান মাইনাস এম স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 0। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, চখাম একটা অঙ্ক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তো প্রমাণ দেখে একটা ফিলিংস পেয়ে গেছি ইতিমধ্যে। এখানে এম এর মান না দিয়ে যদি মাইনাস এম দেয় তাও এটাই অ্যান্সার হবে। কারণ কি, শুধু এম এর ব্যবহারটা এখানে আছে। দেখো এখানে এম এর জায়গায় যদি মাইনাস এম বসাও তাও তো এম স্কয়ারই থাকবে, রাইট? তার মানে কি এখানে যে কোনো ধ্রুবক তুমি দাও না কেন আমি প্রমাণটা বলে দিতে পারবো যদি এটা মনে রাখতে পারি। ওকে, তাহলে আসি আমরা। খুবই সাবধান ডিফারেন্সিয়েশন করতে গেলে, কারণ এখানে কাপ ফাড়ার কিছু বিষয় আছে। ওকে, খুবই ভালো ভালো বিষয় আছে এখানে কাপ ফাড়ার, সেটা তোমাকে বাঁচতে হলে জানতে হবে। দেখো সর্বপ্রথম কথা হচ্ছে আমি এটাকে একবার আগে ডিফারেন্সিয়েশন করি। তাহলে দেওয়া আছে y ইকুয়াল টু এক্স প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার এর উপরে পাওয়ার m। ওকে, সর্বপ্রথম এটাকে যদি আমরা একবার ডিফারেন্সিয়েশন করি, দ্যাট ইজ y1 করি, তাহলে পাওয়ারটা সামনে আসবে। এটাকে x চিন্তা করতে হবে মোস্তাক, কারণ x এর উপরে ধ্রুবক পাওয়ার থাকে। তাহলে এটাকে x চিন্তা করতে হবে গণনাটাকে। তাহলে পাওয়ারটা সহগ হলো একটা পাওয়ার কমে গেল, ঠিক না? পাওয়ারটা সহগ হলো একটা পাওয়ার কমে গেল, রাইট? তাহলে এটাকে x বিবেচনা করে পাওয়ারটা সহগ করেছি, একটা পাওয়ার কমে দিয়েছি। কাকে x বিবেচনা করেছিলা তুমি? এইটাকে। তাহলে এটাকে এবার কাপফারা দিতে হবে। এটার কাপফারা দিতে গিয়ে x এর ডিফারেন্সিয়েশন 1 প্লাস, ওরে আল্লাহ, কাপফারা দিতে গিয়ে আবার ভুল, রুট x। আমরা রুট x এর ডিফারেন্সিয়েশন জানি, তা রুট x এর ডিফারেন্সিয়েশন 1/2 রুট x। বল এটা জানি কিনা? আমরা জানি রুট x এর ডিফারেন্সিয়েশন 1/2 রুট x, এটা হচ্ছে আসল সূত্র। তাহলে x এর ডিফারেন্সিয়েশন 1, এখানে কোনো ভুল বলিনি, সুতরাং এখানে কাপফারা দিতে হয়নি, প্লাস রুট x। এই অংশটাকে তুমি x বললা কিনা বলো? রুট x এর ডিফারেন্সিয়েশন 1/2 রুট x, কাকে x বললা? 1 প্লাস এক্স স্কয়ারের এবারে কাপফারা, তাহলে এখানেই দিতে হবে। যেখানেই ভুল করবা সেখানে কাপফারা দিতে হবে তোমাকে। 1 এর ডিফারেন্সিয়েশন 0 আর x স্কয়ার ডিফারেন্সিয়েশন 2x। এই হচ্ছে কাহিনী। দেখো বুঝলা কিনা? আরেকবার বুঝাবো, আবার বলছি। সর্বপ্রথম এটাকে আমাকে x বিবেচনা করতে হবে। মনে করতে হবে এখানে x টু দি পাওয়ার n আছে। x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন, পাওয়ারটা সহগ হবে, একটা পাওয়ার কমে যাবে, কমে দিয়েছি। তারপরে কাজ হচ্ছে যেটাকে ভুল বললাম সেটাকে আবার কাপফারা দিতে হবে। ভুল বলতে গিয়ে এটার ডিফারেন্সিয়েশন করতে হবে, এটার ডিফারেন্সিয়েশন করতে হবে। x এর ডিফারেন্সিয়েশন 1 প্লাস এই প্লাস, আর রুটের ভিতরে x থাকলে খুব ভালোভাবে আমরা ডিফারেন্সিয়েশন পারতাম। রুট x এর ডিফারেন্সিয়েশন 1/2 রুট x। দেখো এটাকে x বিবেচনা করেছি, রুট x এর ডিফারেন্সিয়েশন 1/2 রুট ভুল x। যাকে ভুল বললা, কাকে ভুল বললা? 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটার যদি তুমি ডিফারেন্সিয়েশন করো, 1 এর ডিফারেন্সিয়েশন 0 প্লাস এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন 2x। কি ক্লিয়ার? সেটাই করেছি কিন্তু আমি। কি কোনো আপত্তি আছে বলো? কোনো আপত্তি নাই, ভেরি গুড। প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, এবার দেখো মজা তো, এবার এই খেলা শুরু। বাহ, y1 ইকুয়াল টু m ইন্টু এক্স প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার এর উপরে m মাইনাস 1। এই 2 আর এই 2 ফু দিয়ে তুলে দেওয়া যায়, কেটে দেওয়া যায়। তারপরে এখানে লসাগু করা যায়, লসাগু রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। লসাগু করলে এখানে থাকবে x, এটার হর আর এর হর তো একই, তাহলে উপরে কি আছে? x। তাহলে x প্লাস এই 1 এর সাথে এটা গুণ হয়ে গেলে রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। বলো লসাগুটা ঠিক আছে কিনা? ঠিক আছে। এটা লসাগু করলে আর লবে তো আছে x শুধু, তাহলে x প্লাস এটা দ্বারা 1 এর সাথে গুণ হলে রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু বলো আমাকে, বাহ, এই যে হরের এই জিনিসটা এই পাশে গুণ হয়ে আসুক, রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু y1, এটা ইকুয়াল টু m ইন্টু এটার এটাতে একই জিনিস দেখতে পাচ্ছি আমি। এর একটা পাওয়ার 1 আছে। আমরা জানি গুণের সময় পাওয়ার দুটা যোগ হয়, এই পাওয়ার আর এই পাওয়ার যোগ হবে।
তাহলে m মাইনাস 1 প্লাস 1 মানে m, তাহলে থাকবে এখানে m ইন্টু x প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার m। তাহলে এই দুটা কিন্তু গুণ হয়ে গেল, এখানে এই দুটা জিনিস গুণ হয়ে এটা হলো m তো আছেই, আর এটাকে পাশে পার করে দিয়েছি, আর এটা মানে তো y রে পাগলা। তার মানে আমরা দেখতে পাচ্ছি রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু y1 ইকুয়াল টু m ইন্টু y। কিন্তু দুঃখের বিষয় তোমরা জানো যে কোনো একটা এই পর্যায়ক্রমিক অন্তরীকরণের অঙ্ক করতে গিয়ে কোন লাইনে যদি আমি রুট দেখতে পাই, সেই রুটটা হয় আমার চোখের বিষ। সেই বিষকে কি করতে হবে? শীষ মানে তুলে দিতে হবে। তাহলে উভয় পক্ষকে যদি আমরা বর্গ করি, অঙ্ক তো শেষের পথে, উভয় পক্ষকে বর্গ করলে 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু y1 স্কোয়ার ইকুয়াল টু m স্কোয়ার y স্কোয়ার। উভয় পক্ষকে বর্গ করলাম, কি হয়েছে? কি ক্লিয়ার হয়েছে? এতক্ষণ পর্যন্ত ক্লিয়ার কিনা ভাইজান বলো? হয়েছে? এবার আসো ভাইজান, এবারে dw/x এগেইন মানে আগাইন মানে আগে আসেন, এগেইন dw/x এখানে দুটা ফাংশন গুণ আকারে আছে মোস্তাক। তাহলে প্রথমটা স্থির, এগুলো আর বলবো না, কিন্তু প্রথমটা স্থির, এটা ডিফারেন্সিয়েশন, এক্স স্কয়ার ডিফারেন্সিয়েশন 2x, কাকে x বলেছো? y1 কে, y1 এর কাফারা কি? y2। তাহলে প্রথমটা স্থির রেখে দ্বিতীয়টা ডিফারেন্সিয়েশন প্লাস দ্বিতীয়টা স্থির রেখে প্রথমটা ডিফারেন্সিয়েশন হবে 2x। দেখো প্রথমটা স্থির দ্বিতীয়টা ডিফারেন্সিয়েশন প্লাস দ্বিতীয়টা স্থির প্রথমটার ডিফারেন্সিয়েশন ইকুয়াল টু m স্কয়ার তো ধ্রুবক, আর y স্কয়ারের ডিফারেন্সিয়েশন পাওয়ারটা সহগ হবে, একটা পাওয়ার কমে যাবে, y স্কয়ার ডিফারেন্সিয়েশন 2y, কিন্তু y কে তো x বলেছি, তাহলে y এর কাফারা y1। কি ক্লিয়ার? m স্কয়ার ধ্রুবক, y স্কয়ার ডিফারেন্সিয়েশন 2y y1। এবার দেখো উভয় পক্ষ থেকে 2y1 দ্বারা ভাগ করা যায়, 2y1 দিয়ে ভাগ করা যায়। তাহলে উভয় পক্ষকে যদি 2y1 দ্বারা ভাগ করি, এখানে 2y1 আছে না, এখানে একটা 2y1 আছে না, ডান পাশে 2y1 আছে না, তাহলে উভয় পক্ষকে 2y1 দ্বারা ভাগ করলে তাক লাগে যাবে গোটা পৃথিবী, 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু y2 প্লাস 2y1 বাদ দিলে থাকে x y1 ইকুয়াল টু m স্কোয়ার, 2 আর y1 চলে গেল, কি থাকলো? তাহলে বাম পাশে পার করে নিয়ে আসো, তাহলে অতএব 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু y2 প্লাস এক্স y1 মাইনাস m স্কোয়ার y ইকুয়াল টু 0। বাস অঙ্ক শেষ। দেখো প্রমাণ, দেখো মিথ্যা কথা বলছি কিনা, আর দেখো প্রমাণ, 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু y2 প্লাস এক্স y1 মাইনাস m স্কোয়ার y ইকুয়াল টু 0। তাহলে এখানে m এর মান যদি মাইনাস m দিই, পারবা কিনা বলো? অর্থাৎ পাওয়ারটা শুধু চেঞ্জ করে দিচ্ছি, m এর পরিচয় কি এখানে? m টা পাওয়ার, তার মাইনাস m এর জায়গায় মাইনাস m বসাও, তাও তো চিহ্ন পরিবর্তন হবে না, ওটাই থাকবে। কি ক্লিয়ার? ও ভাইজান তোমাদেরকে ক্লিয়ার হয়েছে? দেখো হয়েছে? এগুলো কোন অঙ্ক হইলো বলো? ভাই ম্যাথগুলো 3 ইঞ্চিতে করা যাবে? 100% 3 ইঞ্চি জায়গায় লাগবে না, কি বলো তোমরা? অ্যাডমিশনের সময় করাবো, দেখবো না 2.5 ইঞ্চি 2 ইঞ্চির ভিতরে এই অঙ্কগুলো কিভাবে করা যায়। কারণ এখনই যদি সব করে দিই, অ্যাডমিশনের সময় তার পড়তে আসবা না আমার কাছে, তখন কি করবো নি? আমি কি খাই বাঁচবো সেটা বলো? ঠিক আছে, সব বুদ্ধি আছে পৃথিবীতে, শুধু এটা না। বুয়েটে যে প্রশ্নটা এসেছিল অনিন্দিতা মণিগ্রাম, তুমি দেখলে পাগল হয়ে যাবা। সেই বছর ছেলে মেয়েরা এই অঙ্ক করতে গিয়ে তাদের বাটাম খুলে গেছিল। y ইকুয়াল টু x প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, এর উপরে পাওয়ার m দিয়ে দিয়েছিল, প্লাস আবার x প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, এর উপরে পাওয়ার দিয়েছিল মাইনাস m, দিয়ে বলেছিল যে প্রমাণ করো যে এইটা হলে প্রমাণ করো যে এটা বুয়েট পরীক্ষা দিয়েছিল। আজ যদি উজ্জ্বল না থাকতো, তাহলে পরবর্তী বছরের ছেলে মেয়েদের জন্য
সেই বছরের ছেলে মেয়েদের জন্য যারা উজ্জ্বলের কাছে পড়েছিল সব তারা এই অঙ্কটা 3 ইঞ্চির ভিতরে আঁটাইছিল। বিশ্বাস তো করবা না, বিশ্বাস তো করবা তোমরা ভুট্টু সাহেবকে। এই অঙ্ক এই যে দেখো আমি এখানে বই আছে, বইয়ে সলভ করে দিয়েছে, কত বড় নিয়মে করে দিয়েছে। এটা এক পাতা তো হবেই না, 2-3 পেজ লাগবে, ঠিক আছে। বাট আমি উজ্জ্বল যেটা করেছিলাম সেটা তোমাদেরকে বলি। ওই যে তোমাদেরকে শিখে রাখেছি ইতিমধ্যে আমি এইভাবে, যে এই যে এটা ইকুয়াল টু পি আর এটা ইকুয়াল টু কিউ। তাহলে এক লাইনে কি করবে দেখো, এটা লেখার পরে y1 ইকুয়াল টু দিব p1 প্লাস q1, তারপরে y2 ইকুয়াল টু কি দিব, y2 ইকুয়াল টু দিব p2 প্লাস q2। এটা এক লাইন কমপ্লিট। এরপরে কাহিনীটা কি দেখো, এরপরে আমি p নিয়ে প্রমাণটা করে নিব। তাহলে এখানে দেওয়া আছে p ইকুয়াল টু, তাহলে আমি এখানে কি ধরলাম বলো তোমরা, এখানে p ইকুয়াল টু ধরা আছে আমাদের x প্লাস রুট ওভার 1 প্লাস x স্কয়ার এর উপরে পাওয়ার m। এই জিনিসটা থেকে একটু আগে যে প্রমাণটা আমরা করলাম, যে y যখন দেওয়া ছিল তখন এটা প্রমাণ এসেছিল এরকম 1 প্লাস x স্কয়ার ইন্টু y2 না হয় এখানে কি হবে মোস্তাক, p2 প্লাস x p1 মাইনাস m স্কয়ার y, সরি m স্কয়ার p, m স্কয়ার p, m স্কয়ার p ইকুয়াল টু 0। বলো এই প্রমাণটা, এই একটা প্রমাণ তোমরা নিয়ে আসতে পারবা কিনা সেটা বলো আগে। এই একটা প্রমাণ নিয়ে আসার পরে জাস্ট এভাবে লিখবা, অনুরূপ ভাবে q ইকুয়াল টু x প্লাস রুট ওভার 1 প্লাস x স্কয়ার হোল টু দি পাওয়ার মাইনাস m হলে দেখো এইটা আর এটার মধ্যে পার্থক্য কি, m এর জায়গায় কি বসেছে শুধু বলো। তাহলে এখানে m এর জায়গায় শুধু মাইনাস m বসাও আর p এর জায়গায় q বসাও। তাহলে কি হবে 1 প্লাস, অর্থাৎ প্রমাণটা আসবে এরকম 1 প্লাস x স্কয়ার ইন্টু q2 প্লাস x ইন্টু q1 মাইনাস m স্কয়ার ইন্টু q ইকুয়াল টু 0। অনুরূপ ভাবে লিখবা, অনুরূপ ভাবে কি বলবা, শুধু এই সমীকরণে অর্থাৎ m এর জায়গায় মাইনাস m বসিয়ে পাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই দুটো সমীকরণ যদি এখন তোমরা যোগ করো একবারে লিখবা 1 প্লাস x স্কয়ার, যোগ করলে এটা কমন নিলে p2 প্লাস q2, p2 প্লাস q2 মানে কি, p2 প্লাস q2 মানে y2 প্লাস এই দুটো যখন যোগ করবো তখন x কমন নিবা, x কমন নিলে p1 প্লাস q1, p1 প্লাস q1 মানে কি বলো y1 মাইনাস m স্কয়ার কমন নিলে p প্লাস q মানে কি y ইকুয়াল টু 0। প্রমাণিত কি ঠিক? বলো ঠিক কিনা? তোমরা বলবা যে ভাই এটা প্রমাণ করতে তো 3 ইঞ্চির বেশি জায়গা লাগে। বেশি জায়গা লাগবে না, আমি আসলে ভাঙ্গে করাইছি বলে 3 ইঞ্চির বেশি জায়গা লাগেছে, ওখানে অনেক গ্যাপ দেওয়া যায়, ঠিক আছে। এগুলো শিখবো আস্তে আস্তে ইনশাল্লাহ। কি ক্লিয়ার? এই অঙ্কটা বইয়ে টেস্ট ছিল ভাইজান, তোমরা বিশ্বাস করবা না। ভাই অ্যাডমিশনের একটা অঙ্ক করা শেষ, সেহেতু 25% কোর্স ফি কম দেব। আরে না পাগলা, আরো কত কিছু আছে। হ্যাঁ, মনে করো যে ডিফারেন্সিয়েশনের আমি তোমাদেরকে এতদিন যা শিখাইলাম, অ্যাডমিশনেও এর সাথে আরো যতগুলো অ্যাড হবে, মোটামুটি 10 থেকে 20% তোমরা শিখতেছো। পাগলারা, কি হয়েছে? মোহাম্মদ বাইজিদ আলী বলছে আমি আজ এই অঙ্কটা করতে গিয়ে হিমশিম খাইছি ভাই। কে ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এই অঙ্কটা তো রে ভাই এইভাবে দেওয়া আছে বলে তোমরা পারলা, তাই না? এই অঙ্কটা আরো কত রূপ আছে তোমাদের ধারণা আছে এটা সম্পর্কে? ঠিক আছে, আজ দেখো আমরা প্রথম দিন থেকে যতগুলো অঙ্ক করেছি সেই অঙ্কগুলো সবই y ইকুয়াল টু x এর ফাংশন ছিল, y ইকুয়াল টু x এর ফাংশন ছিল। এটার যে আরো বিশেষ রূপ আছে, এই অঙ্কটাকে যে আরো কত ঘুরিয়ে উল্টে দিয়ে তোমাকে পেছে ফেলতে পারে সেটা তোমাদের ধারণা নাই।
এই অঙ্কের আরেকটা রূপ দিল মানে ইয়াতে বুয়েটে 1 বছর, সেই বছরে ওই অঙ্ক কোনো বইয়ে ছিল না, বিশ্বাস করবা কিনা, বাংলাদেশি কোনো বইয়ে ছিল না। আমি কিন্তু ওই বছর বুয়েট পরীক্ষার আগে একটা মডেল টেস্ট পরীক্ষা নিয়েছিলাম, সেই মডেল টেস্টে ওই টাইপের সেম একটা অঙ্ক দিয়েছিলাম, একবারে সেম। ঠিক আছে, সেই অঙ্কটা কেমন জানো? তোমরা দেখলে কি বলবা দেখো। ছেলেমেয়েরা মানে নেটওয়ার্কই পায় না, সে অঙ্ক কিভাবে দিল রে ভাই এটা। ঠিক আছে, অঙ্কটা ছিল এরকম, y টু দি পাওয়ার m প্লাস y টু দি পাওয়ার মাইনাস m ইকুয়াল টু 2x হলে, এই যে এটা দিয়েছিল, এটা হলে প্রমাণ করো যে m স্কয়ার ইন্টু x স্কয়ার মাইনাস 1, বলো তোমার m স্কয়ার ইন্টু কত মাস্ত x স্কয়ার মাইনাস 1 ইন্টু y2, তারপর প্লাস m স্কয়ার x y1 মাইনাস y ইকুয়াল টু হোয়াট। এই প্রশ্নটা যে বছর দিল ভাইজান, বাটাম খুলে ছেলে মেয়েদের একবারে অবস্থা খারাপ হয়ে গেছিল, বিশ্বাস করবা না তোমরা। ভাইজান এই যে অঙ্কটা দিয়েছে, এখানে কিন্তু y নাই। আমি যেদিন তোমাদেরকে পর্যায়ক্রমিক অন্তরীকরণ পড়ানো শুরু করেছি, সেখানে প্রত্যেকটা ফাংশনে y ইকুয়াল টু x এর ফাংশন ছিল, y ইকুয়াল টু x এর ফাংশন ছিল। এবার কিন্তু y ইকুয়াল টু x এর ফাংশন নাই, কি করবা তুমি? হেবি সুন্দর একটা জিনিস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে y এর মান ইউ হ্যাভ টু নির্ণয় করতে হবে। দেখো এই দুটা মানকে বলা হয় রিসিপ্রোকাল ফাংশন, y টু দি পাওয়ার m আর 1 ডিভাইড বাই y টু দি পাওয়ার m, গৌণিক বিপরীত ফাংশন। এই ধরনের জিনিসপত্রগুলো আসলে আমাকে তো y বের করতে হবে ভাই, y না বের করতে পারলে তো বাটাম খুলে যাবে। আমি এই জিনিসটা বের করবো। এবার দেখো y টু দি পাওয়ার m মাইনাস y টু দি পাওয়ার মাইনাস m এর উপরে স্কয়ার, এটা ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস কি হবে বলো? a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, মাইনাস 4ab, a মানে m সরি y টু দি পাওয়ার m, 4a মানে y টু দি পাওয়ার m আর b মানে হচ্ছে y টু দি পাওয়ার মাইনাস m, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এটা তোমরা জানো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইটুকু মান তো তোমার 2x দেওয়াই আছে, তাহলে এখানে হবে 4x স্কয়ার মাইনাস এটার একটা কাটি গিয়ে হবে 4। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি দেখতে পাইছো? তুমি কি দেখেছো কভু কেমনে অঙ্ক হয়? তাহলে y টু দি পাওয়ার m মাইনাস y টু দি পাওয়ার মাইনাস m হোল স্কয়ার ইকুয়াল টু এটা। অতএব y টু দি পাওয়ার m মাইনাস y টু দি পাওয়ার মাইনাস m ইকুয়াল টু, এটা বর্গমূল করতে হবে, বর্গমূল করলে আসবে 2 ইন্টু রুট ওভার x স্কয়ার মাইনাস 1। দেখো 4 কমন নিয়ে বর্গমূল করে দিলাম। এটা হচ্ছে তোমার ইকুয়েশন নম্বর 1, এটা হচ্ছে ইকুয়েশন নম্বর 2। এবার তোমার তো দরকার y এর মান। এই দুটো ইকুয়েশন যদি আমি যোগ করি, 1 যোগ 2 হতে পাই, এটা প্লাস এটা হবে, এইটার এটা কাটিয়ে যাবে, এটা প্লাস এটা করলে হবে 2y টু দি পাওয়ার m, এটা ইকুয়াল টু 2x প্লাস 2 ইন্টু রুট ওভার x স্কয়ার মাইনাস 1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো খেলা দেখো এবার অঙ্কের হয়েছে। তাহলে তোমরা আমাকে বলো, এখানে তোমরা বলো এবার 2 দ্বারা যদি ভাগ করে দিই তাক লাগে যাবে মানুষজন, তাহলে y টু দি পাওয়ার m ইকুয়াল টু x প্লাস রুট ওভার x স্কয়ার মাইনাস 1। অতএব y ইকুয়াল টু x প্লাস রুট ওভার x স্কয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার 1 বাই m।
এই যে ওয়াই পাইলা এতক্ষণ পর, বাকিটা তোমরা বাসায় করিও। দেখো তো আগের ওই অঙ্কের মতো অঙ্ক আসেনি? y ইকুয়াল টু সামথিং টু দি পাওয়ার, পাওয়ার আছে ওই যে ওইরকম আকৃতির ফাংশন। একটু আগে যে অঙ্কগুলো আমরা করলাম, এই যে দেখো, এই যে দেখো y ইকুয়াল টু x প্লাস রুট ওভার 1 প্লাস x স্কয়ার হোল টু দি পাওয়ার m। এখানে m এর জায়গায় কি আছে? 1/m। তাহলে এই প্রমাণ করতে গিয়ে যেরকম ভাবে করেছো সেম ওইভাবে করতে হবে। এই প্রমাণে কি এসেছিল? 1 প্লাস x স্কয়ার ইনটু y2 প্লাস xy1 মাইনাস পাওয়ারের উপর স্কয়ার ইনটু y ইকুয়াল টু 0। পাওয়ারের উপর স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে যদি তাই হয় তাহলে এর প্রমাণটা আমি একবারে লিখে দিতে পারি। এই ধরনের যত অঙ্ক আছে সব সেটাই তো হবে, ঠিক না? তাহলে এটার অ্যান্সার হবে কি? ওখানে রুট ওভার 1 প্লাস x স্কয়ার ছিল, এই জন্য 1 প্লাস x স্কয়ার ইনটু y2 ছিল। আর এখানে কি আছে? রুট ওভার x স্কয়ার মাইনাস 1। তাহলে বাসাই করে পাই x স্কয়ার মাইনাস 1 ইনটু y2 প্লাস x ইনটু y1 মাইনাস পাওয়ারের উপরে স্কয়ার ইনটু y ইকুয়াল টু 0। এটা হওয়ার কথা প্রমাণ আগের অঙ্কের মতো। দেখো এটার সাথে তুলনা করি, y ইকুয়াল টু x প্লাস রুট ওভার 1 প্লাস x স্কয়ার ইনটু এর উপরে যখন পাওয়ার ছিল তখন এর অ্যান্সার কি লিখেছিলাম মোস্তাক? 1 প্লাস এই রুটের ভিতরের জিনিস ইনটু y2 প্লাস এই x ইনটু y1 মাইনাস এই পাওয়ারের উপরে স্কয়ার ইনটু y ইকুয়াল টু 0। এটা প্রমাণ পাইছিলা কিনা বলো? এবার রুটের ভিতরে কত আছে? তাহলে x স্কয়ার মাইনাস 1 ইনটু y2 আসবে প্লাস x ইনটু y1 আসবে মাইনাস পাওয়ারের উপরে স্কয়ার ইনটু এবার 1/m স্কয়ার, m স্কয়ার দ্বারা যদি গুণ করে দাও এখানে তাহলে কি হবে? এখানে m স্কয়ার ইনটু x স্কয়ার মাইনাস 1 ইনটু y2 প্লাস m স্কয়ার ইনটু xy1 মাইনাস y ইকুয়াল টু 0। এই ধরনের প্রমাণ আসবে না বলো তো? বাস এটাই তো প্রমাণ। কি ক্লিয়ার ভাইজান? দেখলা অঙ্কটার খেলা দেখলা? হ্যাঁ, তুমি কি দেখেছ কভু কিভাবে অঙ্ক হয়? কলমের গরমে কালির নরমে ভুলে ভুলে অঙ্ক হয়, ভুলে ভুলে অঙ্ক হয়। কোন লেভেলে প্র্যাকটিস করলে এক্সামে এই ম্যাথের জিনিস মাথায় আসে চিন্তা করো। তাহলে ইউ হ্যাভ টু মনে রাখতে হবে পর্যায়ক্রমিক অন্তরীকরণে আমি একটা জিনিস শেখাই সারা জীবন, পর্যায়ক্রমিক অন্তরীকরণে y ইকুয়াল টু সামথিং ফাংশন থাকতে হবে। তার মানে কি পুরা জিনিসটাকে ক্যালকুলেশন করে y ইকুয়াল টু x এর ফাংশনের মাধ্যমে প্রকাশ করতে হবে। কি ক্লিয়ার ভাইজান? ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। একজন বলছে বাটাম কি বইটাই রেখে এসেছিল নাকি নিয়ে এসেছিল? ওকে।